কলকাতার মতন শহর কি এখন জঙ্গিদের আস্তানা? কলকাতার বুকে বসে এইরকম একটি ভয়ঙ্কর ছক কষেছিল পাকিস্তানি হ্যান্ডেলার শাব্বির আহমেদ। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সীমান্ত পেরিয়ে কলকাতায় এই জঙ্গিরা নিজেদের জাল বিস্তার করেছিল। 8 জন জঙ্গির মাথা শাব্বির আহমেদের নির্দেশে এই জঙ্গিরা কিভাবে আমাদের শহরে আস্তানা করেছিল, আজকের এই বিশেষ প্রতিবেদনেই আমরা জানাবো। তদন্তকারীরা জানতে পারে এই 8 জন জঙ্গির মাথা হলো শাব্বির আহমেদ। তার নির্দেশে কলকাতায় একটি বাড়ি ভাড়া নিয়ে আস্তানা তৈরি করেছিল ওমর ফারুক নামে আরেকজন জঙ্গি। এই আস্তানা থেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপের নকশা বানানোর উদ্দেশ্য ছিল তাদের। এই ওমর ফারুক পশ্চিমবঙ্গের প্রতিটি তথ্য, যেমন রেলওয়ে, পুলিশ স্টেশন, রাস্তাঘাট, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা খুব জনবহুল, এই সব তথ্য নিয়ে পাঠাতো শাব্বির আহমেদকে। শুধু তাই নয়, এই তথ্য পাঠাতে গিয়ে যদি ওমর কখনো ধরা পড়ে যায় কিংবা কারো চোখে যদি সন্দেহের মধ্যে পড়ে, তাহলে এমন পরিস্থিতিতে প্রয়োজনে অস্ত্র ব্যবহারেরও পরামর্শ দিত এই শাব্বির আহমেদ। তাদের কলকাতায় ঘাঁটি করবার প্রধান উদ্দেশ্য ছিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তথ্য প্রচার করবার। টাকা দিয়ে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে এরা পশ্চিমবঙ্গে বসবাস করত। এখন প্রশ্ন হচ্ছে, কে বা কারা এই টাকা নিয়ে এমন কাজ করছে? কারণ এক্ষেত্রে দেশের সিকিউরিটি নিয়ে প্রশ্ন এসে যাচ্ছে। এই জঙ্গি সংগঠন একটি স্লিপার সেল তৈরি করেছিল, যার উদ্দেশ্য ছিল প্রতিটি জেলায় জেলায় নিজেদের জাল বিস্তার করা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল শহর এবং হাই সিকিউরিটি জোনগুলোকেও এরা টার্গেট করেছিল। 2025 থেকে একের পর এক তথ্য এরা পাঠাতে থাকে অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকে। শুধু তাই নয়, এরা যে এলাকাতে রয়েছে সেই এলাকার ভিডিও ফুটেজ পর্যন্ত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল ওমরকে। কিন্তু দিল্লি পুলিশের নজরে আসার পরে এই ভয়ঙ্কর ছক একেবারেই ফাঁস হয়ে যায়। এখনো পর্যন্ত 8 জন জঙ্গিকে ধরা হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের বাসিন্দা। এদের ওপর আমাদের গোয়েন্দাদের নজর অনেক দিন ধরেই ছিল। শুধু একটি সঠিক সময় এবং সুযোগের অপেক্ষায় ছিল পুলিশ প্রশাসন। শেষমেশ গোয়েন্দাদের কৌশলে এরা একেবারেই ধরা পড়ে যায়। এই ধরনের জঙ্গি জাল আমাদের শহরের নিরাপত্তাকে কত বড় ঝুঁকিতে ফেলেছিল তা ভাবলেই গা শিউরে ওঠে। এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।